আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ফিনান্স বেসিক অনলাইন ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আজকে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছি এবং সেটা দিয়ে আমরা একটা অঙ্ক করেছি। আজকে আমরা অগ্রিম অ্যানুইটি দিয়ে কিভাবে আসলে মূলত অর্থের সময় মূল্যের থেকে আমাদের এখানে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্যটা নির্ণয় করতে হবে। তো ওইটার জন্য আমি এখানে একটা সৃজনশীল লিখে রেখেছি। সৃজনশীলটা হচ্ছে বলা হয়েছে এখানে যে জনাব হাসান ফটোকপির ব্যবসা করে, যেখানে আগামী 5 বছর প্রত্যেক বছরের শুরুতে নগদ প্রবাহ হবে 30,000 টাকা। কখন? প্রত্যেক বছরের শুরুতে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ এখানে আছে। প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে 12%। বলা হয়েছে এখানে যে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করার জন্য যদি শুরুতে থাকে তাহলে আমাদের কি হবে? অগ্রিম অ্যানুইটি। আমরা অগ্রিম অ্যানুইটির যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা সেগুলো আগে এখানে লিখে নিই যে আমাদের কি কি বৈশিষ্ট্যগুলো লাগবে এই অঙ্কটা করতে গেলে। এখানে এখানে আমাদের যে সকল বৈশিষ্ট্যগুলো এই অঙ্কের মধ্যে দেওয়া আছে সেটা হচ্ছে এখানে এই যে প্রত্যেক বছরের শুরুতে নগদ প্রবাহ হবে 30,000 টাকা, এটা আমাদের কি আকারে হবে? কিস্তি আকারে হবে। তাহলে কিস্তির পরিমাণকে আমরা এখানে এ হিসেবে লিখি, অর্থাৎ এ সমান সমান কত হবে? 30,000। এরপরে আমাদের এখানে প্রত্যাশিত আয়ের হার অর্থাৎ আয় দেওয়া আছে 12%। তাহলে আমরা আয়ের মানটাও এখানে লিখে নিই। আয় সমান সমান এখানে 12% বা 12% কে যদি আমরা দশমিকে লিখি তাহলে আমাদের এখানে আসবে 0.12। বছর সংখ্যা দেওয়া আছে 5 বছর। তাহলে আমরা এখানে n এর মান লিখব হচ্ছে 5 বছর। 5 বছর আমাদের বের করতে বলছে যে পিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। এখন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি যেহেতু এখানে নির্দিষ্ট করে বলা আছে যে প্রত্যেক বছরের শুরুতে, তাহলে শুরুতে যদি হয় তাহলে আমাদের হবে কি? অগ্রিম অ্যানুইটি। তা আমরা এখানে অগ্রিম অ্যানুইটির সূত্রটা লিখে নেই যে অগ্রিম অ্যানুইটির সূত্র এখানেও পিবিএ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, এরপরে হচ্ছে সমান এ গুণন এখানে হবে উপরে 1 মাইনাস 1 1 প্লাস আই, আর এটার পাওয়ার হবে হচ্ছে n। এই সম্পূর্ণটার নিচে আবার কি হবে? আই হবে। আর এটার সাথে আমাদের গুণন হবে হচ্ছে 1 যোগ আই এই অংশটা, অর্থাৎ অগ্রিম অ্যানুইটি থাকলে আমাদের এই যে 1 প্লাস আই বা 1 যোগ আই এটা কি করতে হবে? গুণ করতে হবে। তো আমরা সূত্রটা এখানে লিখলাম। এখন সূত্র অনুযায়ী আমরা যদি মানগুলো বসিয়ে দেই, আমাদের এখানে এর মান দেওয়া আছে কত? 30,000। তাহলে আমরা এখানে 30,000 বসাইলাম গুণন। এরপর আমাদের সূত্রে যে বিষয়গুলো ছিল অর্থাৎ 1 মাইনাস এখানে 1 প্লাস হচ্ছে আই, আয়ের মান দেওয়া আছে আমাদের 0.12, আর এটার পাওয়ার হবে আমাদের 5 বছর, এটা দেওয়া আছে। নিচে হবে 0.12। এই অংশটার সাথে আমাদের গুণন হবে যে 1 প্লাস বা এখানে 1 প্লাস আয়ের মান হচ্ছে 0.12 এই অংশ। আমরা যদি এই অংশটুকু ক্যালকুলেশন করি আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে, আমরা শুধু এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের আসবে যে মান সেটার সাথে আমাদের এই 30,000 গুণন হবে। তাহলে 30,000 গুণন এখানে এই অংশ কাজ করলে আমাদের আসে 3.607 3.6047776, আর এটার সাথে গুণ হবে আমাদের এই অংশ, অর্থাৎ এখানে 1.12। এখন আমরা যদি এগুলোকে সবগুলোকে গুণ করে দেই, অর্থাৎ এইটা যদি আমি আবার গুণ করে দেই তাহলে আমাদের এখানে আসবে এই 30,000, তার সাথে গুণ হবে এখানে 4.0
037 349, অর্থাৎ এই দুইটা আবার একসাথে গুণ করলে এটা যদি আমরা একসাথে গুণ করি তাহলে আমাদের এই মানটা বের হবে। আর আমরা এই দুইটা যদি একসাথে গুণ করি আমাদের এখানে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে এখানে 1,21,120 টাকা। আমরা আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী যে মানগুলো আছে অর্থাৎ আমরা সেই মানগুলো এখানে বসিয়েছি, বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1,21,120 টাকা। তো আমরা এইভাবে ক্যালকুলেশন করে মানটা বসাই দেবো, আমাদের অঙ্কটা হয়ে যাবে। আর আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা সহজেই সমাধান করে নিতে পারি।